আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি এআরপি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে আছেন মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। প্রিয় দর্শক, যে বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, আমরা একটি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদান কুষ্টিয়াতে তাকে কবরে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। না তার কাফনের কাপড় একটু পচে গেছে, না তার শরীরে মাটি লেগেছে। এমন অবস্থায় তাকে কবরের মধ্যে সুন্দর অবস্থায় যেভাবে রেখেছে সেভাবেই পাওয়া গেছে। তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, ওহাবিরা আমাদেরকে বেদাতি বেদাতি বলে গালি দিত। আমরা মিলাদুন্নবী করেছি, বেদাতি বলতো। মিলাদ পড়তাম, নবীর শানে দুরুদ সালাম পড়তাম, বেদাতি বলতো। আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সেই মুরিদান কবরে অক্ষত অবস্থায়, মুরিদানের এই অবস্থা যদি হয় তাহলে পীরের কী অবস্থা হবে, জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে এরকমের হাজার হাজার ঘটনা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিতের ভিতর অনেককেই কবরের ভিতর তাকে তরুতাজা পাওয়া গেছে। এটা কেন এবং কী জন্য, আজকে সেই বিষয়ে আলোচনা করবেন আপনাদের কাঙ্ক্ষিত আলোচক মুফতি আব্দুর রাজ্জাক আল কাদরি সাহেব। ধন্যবাদ মোহতারাম মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আপনাকে। আপনি যে বিষয়ে কথা বলেছেন এবং জানতে চেয়েছেন দর্শক শ্রোতাদের পক্ষ হয়ে, সেই বিষয়টি হচ্ছে আল্লাহর একজন মহান ওলি মুজাদ্দিদে জামান কাইয়ুমে জামান আবু নাসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দীর্ঘ সময়ে খেদমত করেছেন ওনার একজন খাদেম। ওনার নাম হচ্ছে মরহুম মনজুর মল্লিক রহমতুল্লাহ আলাই। ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়ার মিরপুরে। তো ওনাকে যখন উনি দীর্ঘদিন সৈয়দ আবেদ শাহ আল মাদানীর সেবা করেছেন, খেদমত করেছেন। সৈয়দ আবেদ শাহ আল মাদানী ওনার খেদমত করার পর কিছুদিন পর ওনার ইন্তেকাল হলো। তো ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি দেখতে পাচ্ছি, ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক প্ল্যাটফর্মে। সেটি হচ্ছে যে দীর্ঘ 27 বৎসর পরে ওনার ছেলেরা যখন ঘর করার জন্য বিলের মধ্যে, মাঠের মধ্যে, বাঁশ বাগানে যখন আপনার মাটি খনন করেছে, তো মাটি খনন করতে গিয়ে তারা তাদের পিতার লাশ পেয়েছে। মনজুর মল্লিক রহমতুল্লাহ আলাই, ওনার যে কথাটি আপনি বলেছেন, ওনার কাফন একটু পচন ধরেনি এবং ওনার শরীরের একটি পশম পর্যন্ত পরিবর্তন হয়নি। উনি এমন একজন আমলদার বুজুর্গ আল্লাহর নেক বান্দা ছিলেন। তো সেটার কারণ হচ্ছে তিনি একজন আমলদার মানুষ ছিলেন। ওনার পীর ছিলেন আল্লামা আবু নাসর সৈয়দ আবেদ শাহ মাদানী মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার খেদমত করার কারণে, ওনার ওজিফা তালাওয়াত করার কারণেই আল্লাহ পাক ওনাকে কবরের মধ্যে এই নিয়ামতটুকু দান করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, শহীদ হয়ে যায়, অথবা ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাত থেকে যাদের মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তারা মরেও মরে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা বরং কবরের মধ্যে জীবিত এবং তাদের কবরের মধ্যে রিজিক দেওয়া হয়। যেমন এই প্রসঙ্গে বলতে গিয়ে পিরানা পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবে বলেছেন যে আল আম্বিয়া ওয়াল আউলিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, আল্লাহর নবী, রসুলগণ, শহীদগণ, এমনকি যারা আল্লাহর ওলি, নেককার, মুহসিনিন বান্দা, মুখলিসিন বান্দা, তারাও কবরের মধ্যে জীবিত এবং ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা কবরে নামাজ পড়ে, কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেভাবে তারা দুনিয়ার জমিনে তাদের ঘরের মধ্যে, কক্ষের মধ্যে, মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে, সেভাবেই তারা কবরে নামাজ আদায় করছে। ওনার এই মুরিদ যিনি মনজুর মল্লিক
রহমতুল্লাহ আলাই, উনি মুরিদ হয়ে কবরে 27 বৎসর পরেও অক্ষত অবস্থায় আছেন। তাহলে মুরিদের যদি এই পজিশন হয়, ওনার পীর যিনি ছিলেন আবু নসর সৈয়দ আবেদ শাহ আল মাদানী, ওনার কি পজিশন হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনাকে রাজাকাররা আপনার গুলি করেছিল ওনাকে মেরে ফেলার জন্য, কিন্তু গুলি মারার পরেও দেখা গেছে তাদের যেই আপনাকে এটাকে কি বলে গ্রান বা এই পিস্তল বা যেটাই বলেন গুলি, সেটা নষ্ট হয়েছে, কিন্তু আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানীর একটা পশমও পড়েনি। সুবহানাল্লাহ। এমনকি উনি বাহরুল উলুম ছিলেন। ওনাকে এই বাহরুল উলুম উপাধি দিয়েছেন আমাদের গাজী দ্বীন ও মিল্লাত আল্লামা শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী। উনি যখন চট্টগ্রামের মারকাজ সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা ইন্টারভিউ নিচ্ছিলেন, তখন সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ যখন শুনেছেন আল্লামা গাজী শেরে বাংলা ইন্টারভিউ নিচ্ছেন, ওনারা কিন্তু পিছু হটে চলে এসেছেন। কিন্তু আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী পিছু হটেননি, তিনি সামনে গিয়েছেন। যখন তিনি গিয়েছেন, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ চেয়ার থেকে দাঁড়িয়ে ওনার সাথে মোলাকাত করেছেন, আলিঙ্গন করেছেন, এবং ওনার চেহারা দেখেই আসলে রতনে রতন চিনে। ওনার চেহারা দেখেই ইমাম শেরে বাংলা বলেছে যে আমি আপনাকে জামিয়ার জন্য মুহাদ্দিস হিসেবে আমি নিযুক্ত করেছি, যে আমি আপনার থেকে কি ইন্টারভিউ নিব। সাগরের তলা পাওয়া যাবে, আবেদ শাহ আল মাদানীর এলেমের তলা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওনার সাথে বাহাস করতে এসে বাতিলরা যখন শুনতো যে আবেদ শাহ আল মাদানী বাহাস করতে এসেছে, বাতিলরাও থর করে কাঁপতে আরম্ভ করত। আপনি জানেন যে কুমিল্লার মধ্যে বাতিলরা মিলাদ কিয়ামকে নাজায়েজ বলে সুন্নিদের সাথে একটা হট্টগোল মারামারি বেঁধে দিয়েছে। তখন আপনার জজ কোর্টের মধ্যে এটা একটা বিচার সালিশ করার জন্য উভয় পক্ষের আলেম ওলামারা গিয়েছেন। তখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাগণ এটাকে মুস্তাহাব প্রমাণ করেছেন, কিন্তু আবেদ শাহ আল মাদানী তিনি বলেছেন যে এই আমার ছাত্ররা, তোমরা এটা মুস্তাহাব কেন বলছ? মিলাদ কিয়াম করা ফরজ। সুবহানাল্লাহ। তখন ছাত্ররা বলছে, ওনার ছাত্রদের মধ্যে এখনো একজন রয়েছেন আল্লামা আব্দুল করিম সিরাজনগরী মাদ্দাজিল্লুহুল আলী, তিনিও আছেন, এবং আল্লামা আব্দুল বারি জিহাদি তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে রাফে দারাজাত নসিব করুক। ওনারা বলছে হুজুর আমরা মুস্তাহাব প্রমাণ করতে আমাদের খবর হয়ে যাচ্ছে, আপনি ফরজ প্রমাণ করবেন কিভাবে? তখন তিনি আসলেন, দেখা গেল জজ কোর্টের ভিতরে যখন ঢুকেছেন, ওয়াহাবিদের বড় হুজুর যিনি, উনি চট করে চেয়ার থেকে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আবেদ শাহ আল মাদানী হুজুর বললেন, জজ সাহেব আমাদের বাহাস শেষ, আমরা জিতে গেছি। বলে কিভাবে আপনারা জিতলেন? বাহাস করলেন না, বসলেন না? বলে আচ্ছা, আমি আবেদ শাহ আল মাদানীর জন্য যদি দাঁড়ানো জায়েজ হয়, তাহলে যিনি বিশ্ব সভার সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানে দাঁড়ানো কিভাবে না জায়েজ হয়? সুবহানাল্লাহ। তখন জজ সাহেব সুন্নিদের পক্ষে রায় দিয়েছেন। উনি এত এলেমদার, এতই হিকমতওয়ালা ছিলেন। উনি যখন ইন্তেকাল করবেন, আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, উনি ইন্তেকালের 3 মিনিট আগে উনি মাটির মধ্যে নিচে ফ্লোরের মধ্যে শুয়েছেন, উত্তর দিকে মাথা দিয়ে ওনার গায়ের থেকে জুব্বাটা উনি খুলে ফেলেছেন। তিনি উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। মৃত্যুর 3 মিনিট আগে তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তখন ওনার ছেলেরা, যেমন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, আল্লামা শেখ আবু সুফিয়ান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, ওনারা সেখানে উপস্থিত ছিলেন। আমি আবু সুফিয়ান আল কাদেরী হুজুরের মুখ থেকে শুনেছি। তখন তিনি কষ্ট করে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছেন, এবং বলছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবং তিনি ওনার প্রতিটি মাহফিলে একটি চেয়ার খালি রাখতেন, ওনার চেয়ারের পাশে একটা চেয়ার খালি রাখতেন। তো এটা নিয়ে ওয়াহাবি মতবাদের যারা, তারা অনেক কুফরি ফতুয়া দিয়েছে। তো বলছে যে আপনি রাসূল পাক যদি চেয়ারে এসে বসে, আপনি ওনার পাশে বসে কিভাবে ওয়াজ করেন? তখন তিনি আবার যুক্তি দিয়েছেন, কারণ এরা তো ওই যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। বলে যে আমি রাসূল পাকের জন্য চেয়ার রেখেছি, আমার চোখে তো আমি দেখতে পাচ্ছি রাসূল পাক কখন আসেন কখন আসেন না, সেই জন্য রাসূলের সম্মানার্থে আমি চেয়ার রেখেছি, তো তোমাদের এত সমস্যা কোথায়?
রসুলের সামনে আমি চেয়ারে পাশে বসে ওয়াজ করলে গুনাহ হবে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা যখন টয়লেটে যাও, তোমরা যখন পরন থেকে পায়জামা খোলো, লুঙ্গি খোলো, যখন পায়খানায় বসো, তখন আল্লাহ তোমাদের সামনে থাকে না? বলে যে থাকে। তো বলে আল্লাহর সামনে উলঙ্গ হয়ে পায়খানা করস কীভাবে? এই বেকুফ কোথাকার! উনি এভাবে বলতেন, বাংলা উর্দু মিক্স করে বলতেন। তো যা হোক, এগুলি আসলে ওনার এলেমের আলোচনা, এগুলো এভাবে শেষ হবে না। শেরে বাংলা বলেছেন যে বাহরুল উলুম, এলেমের সাগর, মহাসাগর, মহাসমুদ্র বলেছেন। সাগরের, সমুদ্রের তলাপ খুঁজে পাওয়া যাবে, আবেদ শাহ আল মাদানী মুজাদ্দিদির এলেমের তলা পাওয়া যাবে না। এত তিনি বুখারী, আপনার মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই সব সিয়াসিত্তার যে হাদিসগুলি, উনি সবগুলো হাদিস মুখস্থ পড়াতেন ছাত্রদেরকে। সুবহানাল্লাহ, এত এলেমদার ছিলেন এবং এত আমলওয়ালা ছিলেন। উনি ঘুমাতেন কিন্তু ওনার তসবিহ চলতো। উনি যখন ঘুমাতেন ওনার তসবিহ চলমান ছিল। সুবহানাল্লাহ। তো এজন্য আবেদ শাহ আল মাদানী তিনি যেমন যোগ্য ওলি, এবং তেনার এই যে মুরিদ, যাকে দীর্ঘ 27 বৎসর পর অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে, মনজুর মল্লিক, তিনিও হুজুরকে অনুসরণ করে আল্লাহর একজন মুহসিনিন বান্দা হতে পেরেছেন বিদায় তিনি এখনো কবরে অক্ষত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। তো আমরাও যদি দর্শক শ্রোতা আল্লাহর ওলিদের দামান ধরে আমরাও যদি তাদের ওজিফাগুলো পালন করে কবরে যেতে পারি, ইনশাআল্লাহ আমরাও কবরে শান্তিতে থাকতে পারবো।